মহিলা কলেজের শিক্ষার্থীবৃন্দ, আচ্ছা সবাই একসাথে প্রস্তুত হওয়ার পর আপু 1 2 3 বলেন। আসসালামু আলাইকুম। আমরা ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীবৃন্দ আজকে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছি। আমরা ইডেনের ঐতিহ্য ও স্বাতন্ত্র্য রক্ষায় আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচি। গত বছর একটি সময়ে 7 কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলন শুরু হয়, যখন সকল বর্ষের পরীক্ষা চলছিল বা আসন্ন ছিল। আমরা ইডেন মহিলা কলেজের ছাত্রীদের বড় একটি অংশ শুরুতেই আন্দোলনের বিরোধিতা করেছিলাম, কারণ আমাদের আশঙ্কা ছিল বিশ্ববিদ্যালয় করা হলে ইডেন মহিলা কলেজের স্বাতন্ত্র্য বিলুপ্ত হবে এবং চলমান ব্যাচগুলো সেশন জটে পড়বে। ইডেন কলেজ থেকে যে মুষ্টিমেয় কিছু শিক্ষার্থী আন্দোলনে অংশ নিয়েছিল, তারা অক্টোবর বা নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও আইন উপদেষ্টার সাথে সাক্ষাতের পর সাধারণ শিক্ষার্থীদের নিয়ে একটি সভা করে। সেখানে তারা জানায় ইডেন কলেজকে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদ করা হতে পারে। উপস্থিত শিক্ষার্থীরা এর তীব্র বিরোধিতা করে। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বলা হয়, যদি বিশ্ববিদ্যালয় করা হয় তবে ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজকে একটি মহিলা বিশ্ববিদ্যালয় করা হোক, অথবা সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা হোক। বিরোধিতার মুখে আন্দোলনকারী শিক্ষার্থীগণ আমাদের জানায় 7 কলেজ একটি স্বতন্ত্র কলেজ থাকবে। নতুন বিশ্ববিদ্যালয় গঠনের মাধ্যমে আমরা নতুন একটি প্রশাসন পাবো, এতে চলমান বিভিন্ন সমস্যার নিরসন হবে। আমরা এতে আশ্বস্ত হই এবং আন্দোলনে মৌন সম্মতি জ্ঞাপন করি। কিন্তু গত 4 আগস্ট শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি এর সংবাদ সম্মেলনে 7 কলেজের যে স্কুল ভিত্তিক কাঠামো প্রস্তাব করা হয়, তাতে ইডেন মহিলা কলেজকে একটি সহশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের আশঙ্কা তৈরি হয়েছে। যদি সহশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর নাও করা হয়, তারপরেও 22,000 শিক্ষার্থীর প্রতিষ্ঠানে সিট সংখ্যা অতিমাত্রায় কমানো এবং মাত্র 5টি ডিসিপ্লিন রাখার যে প্রস্তাব করা হয়েছে, তাতে নারীদের উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত হবে। এছাড়া কলেজে ইন্টারমিডিয়েট স্তর চালু নিয়েও বেশ ধোঁয়াশা রয়েছে। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে পৃথক নারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা আমাদের অজানা নেই। তবুও উদ্ভূত পরিস্থিতিতে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই, ইডেন মহিলা কলেজ বাংলাদেশের একটি অনন্য প্রতিষ্ঠান। এটি অন্যান্য আর 5টা কলেজের মতো নয়। বাংলাদেশের রাজধানীর বুকে এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য এই মহিলা প্রতিষ্ঠান আজকে 153 বছরে পদার্পণে পা তারা দিয়ে যাচ্ছে এবং তাদের একটা ঐতিহ্য রক্ষা করে তারা যাচ্ছে। মহিলা কলেজ যদি নারীদের প্রতিষ্ঠিত প্রথম সরকারি ও সর্ববৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই মহিলা কলেজ। বাংলার পিছিয়ে পড়া নারী এবং যারা সমাজকে নারী শিক্ষার জন্য উদ্বুদ্ধ করে, তাদের মধ্যে অনেকেই ইডেন কলেজ থেকে পড়াশোনা করে গেছেন এবং তারা বাংলাদেশের বিভিন্ন বড় বড় সেক্টরে তারা অবদান রেখেছেন। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারীর প্রতি বৈষম্য ও নিপীড়নমূলক আচরণ এখনো বিদ্যমান। প্ল্যান ইন্টারন্যাশনালের 2021 সালের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় জীবনে 74% নারী শারীরিক, মানসিক ও ব্যঙ্গ বিদ্রূপের শিকার। ব্লাস্টের 2023 প্রতিবেদন এই হার 76% পর্যন্ত উল্লেখ করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2022 থেকে 23 একটি গবেষণায় বলা হয়েছে, নারী শিক্ষার্থীদের নিপীড়নকারী 80% হলেন বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, সিনিয়র এবং জুনিয়র। 11% বহিরাগত, 9% শিক্ষক নিপীড়নের শিকার, 90% নারী ভয়ে কোনো কথা বলতে পারে না। কিন্তু আমরা যদি লক্ষ্য করি, আমাদের ইডেন কলেজে তা কিন্তু বিদ্যমান নেই। ইডেন কলেজে নারী নিপীড়নের হার আপনারা দেখাতে পারবেন না। ইডেন কলেজে যৌন নিপীড়নের অবস্থান আপনারা দেখাতে পারবেন না, কারণ এটি একটি নারী বান্ধব প্রতিষ্ঠান। নারীরা এখানে স্বাধীনচেতাভাবে তাদের অধিকার রক্ষায় কাজ করে, তাদের অধিকার নিয়ে পড়াশোনা করে এবং প্রত্যন্ত গ্রাম থেকে পরিবার তাদেরকে এখানে পাঠায়। এটি একটি নিরাপদ ক্যাম্পাস তাই। কিন্তু আমরা আশঙ্কায় আছি, আমাদের এই নিরাপদ ক্যাম্পাস আসলে কতদিন নিরাপদ থাকবে। এদেশে 1,20,00,000 মাদ্রাসা শিক্ষার্থীর অর্ধেক, প্রায় 60 লক্ষ হলেন পর্দানশীল নারী। এখানে জেনারেল শিক্ষা ব্যবস্থার নারীদের একটি বড় অংশ পর্দানশীল।
যারা সহশিক্ষা পদ্ধতিতে পড়ালেখায় আগ্রহী কম। বিশ্বের বিভিন্ন দেশে নারীদের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় থাকলেও বাংলাদেশে এত বিপুল পরিমাণ নারী শিক্ষার্থীদের জন্য কোনো পৃথক বিশ্ববিদ্যালয় নেই, পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। এদিক থেকে ইডেন মহিলা কলেজ বাংলাদেশের নারীদের জন্য সর্বোচ্চ এবং সর্ববৃহৎ প্রতিষ্ঠান। যেসব প্রতিষ্ঠানে নারী ও পুরুষ একত্রে পড়াশোনা করেন, সেখানে নারী সুলভ সংকোচ ও জড়তার কারণে বিভিন্ন কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে পারে না। কিন্তু ইডেন মহিলা কলেজে নারীরা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে রোভার, স্কাউট, বাঁধন, ডিবেটিং ক্লাব, ছায়াবিথি, গ্রিন ভয়েস এছাড়া আরো অন্যান্য অনেক সংগঠনের সাথে তারা স্বতঃস্ফূর্তভাবে যুক্ত, কারণ তারা এখানে গেলে কোনো হয়রানির শিকার তাদেরকে হতে হচ্ছে না। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নারীরা এই সুযোগ কম পায়, যেটা ইডেনের মতো জায়গায় নারীদের প্রভাবটা অনেক বেশি। কিন্তু আমরা নারী শিক্ষা, নারীর পরিবেশ বান্ধব এই পরিবেশকে আমরা সংকুচিত করে ফেলছি। আমরা নারী শিক্ষার এই পরিবেশ বান্ধব প্রতিষ্ঠানে আমরা ছেলে ঢুকানোর যে আশঙ্কা আমরা দেখছি, এতে আমরা আসলে আশঙ্কাযুক্ত। আমরা কোন পথে যাচ্ছি? ইডেন মহিলা কলেজ শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি অনন্য একটি শিক্ষা ব্যবস্থাও। গুণে মানে বাংলাদেশের উচ্চশিক্ষার জন্য ইডেন কলেজের সমতুল্য প্রতিষ্ঠান আপনারা বাংলাদেশের বুকে আর একটাও দেখাতে পারবেন না। কোনো ব্যক্তির অদূরদর্শিতার দাবির মুখে প্রশাসনিক কাজের সুবিধার্থে বা কোনো পরিস্থিতি হোক, এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে না যেটা আমাদের নারীদের জন্য আশঙ্কাজনক। এজন্য আমরা ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা আপনাদের কাছে 4টি দাবি পেশ করতে চাই। 1, যতদিন পর্যন্ত বাংলাদেশে নারীদের উচ্চশিক্ষার জন্য ইডেন মহিলা কলেজের অনুরূপ কোনো শিক্ষার্থী ধারণ ক্ষমতা ও সুযোগ সুবিধা সম্পন্ন প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হচ্ছে, ততদিন পর্যন্ত ইডেন মহিলা কলেজে সহশিক্ষা চালু করা যাবে না। অনার্সের সিট সংখ্যা অতিরিক্ত কমানো যাবে না। তবে এতে যদি শিক্ষার গুণগত মান রক্ষা সম্ভব না হয়, তবে আনুপাতিক হারে কিছু সিট কমানো যেতে পারে। তবে উদ্দেশ্য এটাই থাকতে হবে, সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে অধিক সংখ্যক নারীর উচ্চশিক্ষার ব্যবস্থা করতে হবে। ইডেন মহিলা কলেজকে ইন্টারমিডিয়েট চালু না করা। শৃঙ্খলা ও নিরাপত্তায় ইডেন কলেজ অন্য কলেজগুলোর তুলনায় এগিয়ে। এর অন্যতম কারণ হচ্ছে এখানে শুধু অনার্স ও ডিগ্রি চালু আছে, শিক্ষার্থীরা সমবয়সী এবং সমমনা। কিন্তু ইন্টারমিডিয়েট চালু হলে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বয়স ও প্রজন্মের একটি পার্থক্য থাকবে, এতে বোঝাপড়ার সমস্যা হবে। সর্বোপরি এতে শৃঙ্খলা ব্যাহত হবে এবং পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের আশঙ্কা রয়েছে। সর্বোপরি ইডেন মহিলা কলেজ বাংলাদেশের সর্ববৃহৎ একটি নারী প্রতিষ্ঠান। পৃথিবীর অনেক দেশে নারীদের জন্যই সরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও বাংলাদেশের 7.5 কোটি নারীর জন্য একটিও নেই। ফলে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে ইডেন মহিলা কলেজ শিক্ষা ক্ষেত্রে নারীদের জন্য সবচেয়ে বড় সরকারি ফ্যাসিলিটি। এই কলেজকে নিয়ে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না যাতে করে নারীদের উচ্চশিক্ষার পথ সংকুচিত হয় এবং সর্বোপরি নারী শিক্ষার উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তাই আজকে আমাদের এই মানববন্ধনের মূল বিষয়, আমরা এখানে নারী শিক্ষা বান্ধব পরিবেশ রেখেই আমরা আমাদের 7 কলেজের বিরুদ্ধে আমরা 7 কলেজ যদি এমন কোনো কাঠামোতে হয় যেখানে আমাদের ইডেনের স্বাতন্ত্র্য রক্ষা হবে, ইডেনের ঐতিহ্য রক্ষা হবে, তাহলে আমরা অবশ্যই সেটাকে অ্যাপ্রিসিয়েট করব। কিন্তু আমরা কম্বাইন করে এই কলেজের পরিবেশ বান্ধব যে সুষ্ঠু পরিবেশ, এটাকে আমরা কখনো বিনষ্ট হতে দিব না। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় এটাই ছিল। ধন্যবাদ। অবশ্যই